নমস্কার বন্ধুরা, আমরা লাল শাক অনেক রকমভাবে রান্না করি, বড়ি দিয়েও রান্না করি। আমি এখানে লাল শাকটাকে একটু আলাদাভাবে রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কবিতা চ্যাটার্জি, আপনারা দেখছেন বাংলা টেস্ট। আজকে বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি লাল শাক বাটা। আর দেরি না করে রেসিপিটাকে দেখে নেওয়া যাক। আসুন চলুন আমার সাথে আমার বাংলা টেস্টের রান্নাঘরে। আমি লাল শাকটাকে প্রথম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লাল শাকটাকে কুকারে সেদ্ধ করে নেব। কড়াতে করলে একটু টাইম বেশি লাগবে, সেই জন্যই কুকারেই সেদ্ধ করব। শাকটাকে সেদ্ধ করার সময় লবণ দেব না, লবণ পরে দেব, আগে সেদ্ধ করে নেব এমনি। এই যে কুকার আমি চাপিয়ে দিয়েছি ওভেনে। এখন এদিকে কড়াতে তেল দিয়েছি, তেলে মেরে প্রথম কালো জিরে দিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই চুনো চিংড়ি মাছ হয় না, ছোট ছোট চিংড়ি মাছ থাকে যে, সেইগুলি দিয়ে দেব। চিংড়ি মাছটাকে আমি আগে গরম জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। রসুন পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে। এই দেখুন, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব। আর সামান্য একটু হলুদ দিয়েছি, বেশি হলুদ দেইনি, সামান্য একটু হলুদ দিয়েছি। আর যখন এটা ভাজা হয়ে যাবে তখন এই সেদ্ধ করা শাক দিয়ে দেব। লবণ আমি এখনও দেইনি। এই যে আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিরা লাগিয়ে দিয়ে দিয়েছিলাম। এই যে আমার শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। ওখানে ঠান্ডা হওয়ার পরে শিল নোড়ায় বেটে নেব। মিক্সিতে বাটলে সেরকম স্বাদ আসবে না, আর এটাকে যদি হাতে বেটে নেবেন শিল নোড়ায় তো বেশি স্বাদ পাবেন গরম ভাতের সাথে খেতে। এখন এটাকে আমি পুরো শাকটাকে বেটে নেব। তার সাথে চিংড়ি মাছ আছে, রসুন পেঁয়াজ আছে। আর এই বাটাটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন, গরম গরম ভাত আর এই শাক বাটা। আর কিছু চাই না এটার সাথে, একদম এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। এই যে আমার বাটা হয়ে গেছে পুরো। এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা আগুনে পুড়ে নেব, এইভাবে ঘুরিয়ে আগুনে পুড়ে নেব। বেশি পুড়ব না কি একেবারে পুড়ে ছাই হয়ে যাক, হালকা করে পুড়ে নিয়েছি। মুচমুচে হয়ে গেছে লঙ্কাটা, ওটাকে সাইডে রেখে দিয়েছি। এখন এই বাটাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি লবণ। এখন লবণটা দিচ্ছি আন্দাজ করে। এখন সবগুলিকে একসাথে মেখে নেব। মাখাটা ভালো করে করতে হবে যাতে লবণটা খুব ভালো করে মিক্স হয়ে যাক। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আর উপরে দিয়েছি এই শুকনো লঙ্কা পোড়াটা। এই শুকনো লঙ্কাটা দিয়ে মেখে যখন গরম ভাত খাওয়া হবে এই বাটাটা দিয়ে, একদম নাম্বার 1 খাবার, আর কিছু চাই না। তাহলে এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসছি।